আচ্ছা, তুই আমাকে একটা জিনিস বলতো, তোর কি কোনো পছন্দ আছে? আই মিন বয়ফ্রেন্ড? হুম। তোর সেই বয়ফ্রেন্ড তোর ব্যাপারে কতটুকু কমিটেড? আই মিন স্ট্রাগল করতে হলে করতে পারবে? বড় ভাইয়া, রাতুল আমাকে এত ভালোবাসে যে আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারবে। হুম। মহাশয়ের নাম তাহলে রাতুল। তো রাতুল সাহেব করে কি? তোর ক্লাসমেট? না ভাইয়া, ও আসলে খুব ভালো মিউজিশিয়ান, অসাধারণ কম্পোজিশন করে। তুমি জানো না ভাইয়া, কি যে সুন্দর গায়। শুধু শুধু ব্যাংকিংয়ের অভাবে বেচারি এখনো স্ট্রাগল করে যাচ্ছে। ও তাহলে এখন চলে কি করে, থাকে কোথায়? আসলে ভাইয়া, ঢাকায় তো ওর তেমন কেউ নেই। ওর এক বন্ধু আছে, নাম সাগর, ওর ওখানেই থাকে। আর প্রতি মাসে কিছু কলস পায়। ভাইয়া, ও চাচ্ছে নিজস্ব একটা রেকর্ডিং স্টুডিও দেওয়ার, তাহলে ওর কম্পোজিশনগুলো ওখান থেকে রিলিজ করতে পারবে। শুধু ব্যাংকিংয়ের অভাবে কিছু করতে পারছে না। তুমি জানো না ভাইয়া, ও ভীষণ ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। কি সুন্দর গায়, অসাধারণ অসাধারণ কম্পোজিশন। ভাইয়া, তুমি শুনবে শুনবে ওর গান? তার আর দরকার হবে না, তুই যখন বলেছিস। কিন্তু সমস্যাটা কোথায় জানিস? আম্মু যখন না বলে দিয়েছে, ইউ নো আম্মু ভেরি ওয়েল। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই আম্মুকে জানি, কিন্তু আমাকে তোমরা কেউ জানো না। রাতুলের সাথে যদি আমার বিয়ে না হয়, তাহলে পৃথিবীর আর অন্য কারোর সাথে আমার বিয়ে হবে না। আর সেই সুযোগ আমি তোমাদের কাউকে দেব না ভাইয়া, কাউকে না। দাঁড়াবো গো। বগো, বগো, আমি তোর বড় ভাই। আমি নিজে তোকে কথা দিচ্ছি, তোর বিয়ে ওই রাতুলের সঙ্গেই হবে। আই প্রমিস।
মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই কথাটা তো আমিও আপনাকে বলতে পারি আপু। আপনি এতক্ষণ যা বললেন তা কি ঠিক কথা বললেন? আর তাছাড়া আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন কেন? তাহেরের সাথে আপনার অ্যাফেয়ার, এটা সারা ঢাকা শহরের সবাই জানে। আর সেই তাহেরকে আপনি... শাট আপ রিয়া, যথেষ্ট হয়েছে, এনাফ। আমাদের বোনদের ম্যাটারে তুমি নাক গলাতে আসবে না। বড় আপু, এই বাড়িটা না আমার শ্বশুর বাড়ি, আর এই সংসারটা আমার। সো এই বাড়ির সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করার রাইটস আমার আছে, ওকে? আর একটা কথা, আপনি কিন্তু আমাকে এখনো ক্লিয়ার করলেন না আপনি আপনার প্রেমিকের সঙ্গে শায়নাকে কেন বিয়ে দিতে চাচ্ছেন। কি ননদিনী রায়বাঘিনী, কি এত ভাবছো? চা খাবে না? চা? ও হ্যাঁ ভাবি, চা। এই নাও। ভাবি, এক মিনিট। কি রিয়া, চাটা তো আমি... ও ভাবি, অসাম, ভেরি গুড। আসলেও ভাবি, আপনার চায়ের কোনো তুলনা নেই। এ কি, আপনারা দুজন এভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? চাটা আসলে আমি শানুর জন্য বানিয়েছিলাম। ওকে শানু, আমি তোমার জন্য এক্ষুনি চা বানিয়েছি। ওকে, এক মিনিট ভাবি। আচ্ছা ভাবি, একটা কথা বলুন তো, এই বাড়িতে আমি আর আপনি কি মেয়ে না বউ? আশ্চর্য, এটা কি ধরনের প্রশ্ন? আমরা এবাড়ির বউ। সরি সরি, কি বললেন আপনি? বউ? ও, আমি ঠিক শুনেছি তো বড় আপু? ভাবি বউই তো বললেন, তাই না? চাকরানি নয় তো? কি বলছো এসব রিয়া তুমি? আরে চাকরানি কেন হতে যাব? ভাবি, বউ হিসেবে আমাদের দায়িত্ব কি এ বাড়িতে? সংসার দেখা, স্বামী শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, এই তো নাকি? না অন্য কারো দাসী বা দিগিরি করা? না না, তা হতে যাবে কেন? দাসীবাদিগিরি কেন করব? গুড। আচ্ছা ভাবি, আমরাই যদি সব কাজ করি তাহলে ননদেরা কি করবে? ওরাও করবে, প্রয়োজন হলে ওরাও নিশ্চয়ই করবে। প্রয়োজন হলে নয় ভাবি, ওরাও কাজ করবে, করতে হবে। সো আজ থেকে বড় আপু অ্যাটলিস্ট তার নিজের কাজগুলো নিজে নিজেই করবেন, বাড়ির বউদেরকে দিয়ে না করিয়ে। আর এই ব্যাপারে যদি বড় আপুর কিছু বলার থাকে, উনি আম্মুর সঙ্গে কথা বলতে পারেন। আজ সকালে অবশ্য আম্মুর সাথে এই ব্যাপারে আমি ডিসকাস করেছি, আম্মু আমাকে সাপোর্ট করেছেন। ভাবি, আপনি আসেন তো আমার সঙ্গে। ভাবি আসেন না।
শান, তুমি যে কি করো না। আচ্ছা, রিয়া তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? তুমি কেন ওর পেছনে লাগতে গেলে? শান প্লিজ, আমাদের এই যুদ্ধে সবাইকে শত্রু বানালে চলবে না। এই রিয়ার মতো একটা বেয়াদব মেয়েকে আমি কি করে হাত করব? না না, যে করেই হোক রিয়ার সাথে সব ঝামেলা মিটিয়ে ফেলতে হবে। অযথা শত্রু বাড়িয়ে লাভ নেই। দরকার হলে আমি ওর কাছে মাফ চাইব। কি ব্যাপার, এই সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছ তুমি? যদি বলি অফিসে, বিশ্বাস করবে? হঠাৎ? কি হঠাৎ? না বলছি হঠাৎ এই বোধোদয়। হ্যাঁ, হঠাৎই বলতে পারো। কাল রাতে ক্লাবে একটা ঘটনা ঘটেছিল, খুবই ন্যাচারাল ঘটনা। কেউ সেটা খেয়াল করেনি, কিন্তু এই ঘটনাটাই আমাকে বদলে দিয়ে গেছে। তো ঘটনাটা কি জানতে পারি? কাল ক্লাবে বন্ধুদের আড্ডায় আমাদের কোরেশি গ্রুপ নিয়ে কথা হচ্ছিল। সবাই আব্বুকে নিয়ে কথা বলছিল, বড় ভাইয়াকে নিয়ে কথা বলছিল, কিন্তু কেউ আমাকে নিয়ে কথা বলছিল না। রিয়া, আমি ভিতরে ভিতরে একেবারে একা হয়ে গেলাম। হঠাৎ আমার মনে হলো, কে আমি, কি আমার পরিচয়? আশরাফ কোরেশির তৃতীয় সন্তান, আরমান কোরেশির ভাই। এই পরিচয় জীবন কাটাতে হবে? নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হলো, ধিক্কার দিলাম নিজেকে। আর তখনই তোমার বাবার কথা আমার মনে পড়ে গেল রিয়া। হ্যাঁ, তোমার বাবা, তিনিই বলেছিলেন কোরেশি পরিবারের বেস্ট সন্তান হচ্ছে আজমল কোরেশি। আমি জানো রিয়া, সঙ্গে সঙ্গে আমি বদলে গেলাম, বদলে ফেললাম নিজেকে। অ্যান্ড আই ডিসাইডেড, আমাদের ওই রিসাইক্লিং প্ল্যান প্রজেক্ট আছে না, অল ওভার বাংলাদেশ, ওটা আমি আবার স্টার্ট করব। অ্যান্ড আই বিলিভ দ্যাট আমি পারবো রিয়া। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। তুমি আমার পাশে থেকো রিয়া। ইয়েস, পেয়ে গেছি। আরমান কোরেশি, এবার আমি তোমাকে কি খেলা দেখাই তুমি দেখো। আজমল প্রজেক্ট করতে চাচ্ছে, তার মানে ওর অনেক টাকা লাগবে। আর ব্যাংক থেকে টাকার লোন নিতে হলে জমি লাগবে, মর্টগেজ। সো আজমল আব্বুর কাছে যাবে জমির কাগজের জন্য। তখন আব্বু বলবে জমির সব কাগজ আরমানের কাছে। ব্যাস,
তারপর আগুন জ্বলে উঠবে 2 ভাইয়ের মধ্যে, আর তাতে বাতাস দেব আমি। ইয়েস, যাই, তাহেরকে ব্যাপারটা জানাতে হবে। থ্যাংক ইউ আব্বু। আজ তুমি যদি আমাকে সাথে করে নিয়ে না বের হতে, আম্মু তো আমাকে বাড়ি থেকে বেরই হতে দিত না। তাহলে আম্মুকে খুব ভয় পাস, তাই না? সে একটু করা, কিন্তু সে তো তোদের ভালোর জন্যই, বুঝিস না কেন? হ্যাঁ, 11টা তো বাজতে চললো। কোথায় তোর মিউজিশিয়ান? মে আই কাম ইন স্যার? আব্বু, রাতুল। Oh, yes. Come in. ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়িয়ে কেন? বসো। আরে বসো বসো। বগো, সরি শায়না, তুই একটু বাবুর রুমে বসবি মা? আমি একা একটু রাতুলের সঙ্গে কথা বলি। ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি। কিন্তু আব্বু, তুই যা, তোর গেস্ট আমার কাছে ভালোই থাকবে, যা। রাতু। ইয়েস স্যার। নিশ্চয়ই তুমি ভাবছো তোমার আর আমার সোশ্যালিস্ট স্ট্যাটাস নিয়ে আমি থিয়েটারে ভিলেনের মতো কথা বলবো। জি না স্যার, আমি সেটা ভাবছি না। কিন্তু আমি ঠিক সেই কাজটাই করব। আমি অবশ্যই তোমাকে বলবো যে তোমার আর আমার মধ্যে সামাজিক ব্যবধানটা এতই বড় যে তুমি যদি ঘাড় ঘুরিয়ে দেখতে যাও তাহলে তোমার ঘাড় ব্যথা হয়ে যাবে।